বিকেলের ওই সোনা রোদ যখন মেশে নদীর কূলে, বিশ্ব রেকর্ড গড়ছে শহর লক্ষ রঙিন ফুলে। নয় এটি কোনো সাধারণ মেলা, নয় কোনো এক ক্ষণ, গিনেস বুকে নাম লিখে আজ দিচ্ছে যে বিবরণ। কাচের পথে অটল সেতু নকশা ঘুড়ির মতো, নদীর হাওয়ায় জাদুগুড়ি সব গল্প আছে যত। একদিকে ওই বিজ্ঞানের জয়, অন্যদিকে ফুলের ঘ্রাণ, সবরমতীর এই আয়োজন জুড়িয়ে দেবে তোমাদের প্রাণ। ভারত গাথার সুর বেজে ওঠে প্রতিটি পাপড়ির ভাজে, মুগ্ধ আপনিও হবেন নিশ্চিত এই মায়ার মাঝে। জানুয়ারির এই হিমল রাতে অনন্য এক দান, আমেদাবাদ আজ বিশ্ব বুকে বাড়ালো দেশের সম্মান। তবে চলুন হারাই ইতিহাস আর আধুনিকতার এই মায়াবী সন্ধিক্ষণে। স্বাগতম তোমাদের এই সন্ধ্যায়, যা গিনিসের জয়গাথা লিখল আমেদাবাদের প্রতিটি কোণে। তো আমি আজকের এসে এখন পৌঁছালাম অটল ব্রিজের সামনে। এখানে একটা ফ্লাওয়ার শো হচ্ছে, এখানে ফ্লাওয়ার শোটাও দেখবো আর অটল ব্রিজটাও পুরোটা ঘুরে দেখবো কেমন। তো এখানে আপনাদের পড়বে মনডে টু ফ্রাইডে 80 টাকা করে শুধু ফ্লাওয়ার শোর জন্য, আর স্যাটারডে সানডে কিন্তু 100 টাকা। আর ফ্লাওয়ার শো প্লাস অটল ব্রিজ 130 টাকা আমার এখন পড়লো, আর স্যাটারডে সানডেতে আসলে 150। গেট নাম্বার 4 থেকে কিন্তু এন্ট্রি এখানে। হ্যাঁ, সামনে কিছুটা এগিয়ে গিয়ে বাঁদিকে গেলেই ফ্লাওয়ার শো আর অটল ব্রিজ পড়বে। ভিড়ের শহর পেরিয়ে যখন বাড়াই একটি পা, গিনিস রেকর্ডের সাক্ষী হতে শিহরিত হয় গা। প্রবেশ পথেই লক্ষ ফুলের রাজকীয় এক সাজ, স্বাগতম জানাই আপনাদের মায়াবী এই শহরে আজ। অসাধারণ সুন্দর করেছে ঘুড়ি, ফুল দিয়ে শুধু এদিকে ঘুড়ি লাটাই এগুলো রেখেছে। আর আমার বাঁদিকে রয়েছে এরকম নৌকোয় পুরোটা সাজানো, আর সামনেটা কত সুন্দর করেছে দেখো, পুরোটাই ফুল দিয়ে সাজানো। রঙিন ফুলের এই মিছিলে হারায় যেন মন, প্রতিটি পাপড়ি বলছে কথা অপূর্ব এক্ষণ। ভারত এক গাথা, থিমে সাজানো রূপকথার এই দেশ, চোখ ধাঁধানো শিল্প দেখে কাটছে না তো রেশ। গিনিস বুকের পাতায় আজ আমেদাবাদের নাম, ফুলের হাসিতে ধন্য হলো ভারতের এই নাম। অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। ফুলের দেশে হারিয়ে গেলাম আজকের এই মায়াবী সন্ধ্যায়, স্বর্গ যেন নেমে এলো আজ মাটির এই আঙিনায়। নিজের দেশে এমন শিল্প দেখে হলাম আমি বিস্মিত, রঙিন ফুলের গন্ধে আজই পরাণ হলো পুলকিত। আপনাদের আজ দেখাবো বলেই আমার এখানে আসা, ফুলের সাথে মিশিয়ে দিলাম এক বুক ভালোবাসা। আগে কি কেউ দেখেছো এমন অনন্য এক সাজ? ইতিহাসের সাক্ষী হলাম আমরা আমেদাবাদের শহরে আজ। অসাধারণ সুন্দর এক কথা, মানে এখানকার ফুলের আর এখানকার পরিবেশের মুগ্ধ হয়ে গেছি আমি, এতটাই সুন্দর। জাস্ট এখানকার চারিপাশের অ্যাটমসফিয়ারটা তোমরা দেখো। সুন্দরভাবে সাজানো।
ফুলের সাজে সেজেছে আজ নন্দের নন্দন, পাপড়িতে আজ মিশে আছে ভক্তির চন্দন। নয়ন জোড়ায় ওই রূপ দেখে প্রশান্ত হয় মন, আমেদাবাদে আজ নেমেছে নন্দের বৃন্দাবন। এখানে যে প্লেনটা রয়েছে সেটাকেও ফুল দিয়ে সাজিয়েছে। তো এরকম একটা ফ্লাওয়ার শো সাক্ষী হতে পেরে নিজেরই ভালো লাগছে। হয়তো আমাদের ওখান থেকে এখানে কেউই আসেনি এখন পর্যন্ত, তবে এই ফ্লাওয়ার শো আহমেদাবাদে আসলে কিন্তু এই জায়গাটা তোমরা দেখতে ভুলো না। কত অপূর্ব এই ফ্লাওয়ার শোটা, তোমরা নিজেদের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর হতে পারে ফ্লাওয়ার শো। তো এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডেও নাম উঠেছে। অসাধারণ অসাধারণ এক কথা। ফুলের গন্ধে চারিদিক আমোদিত হয়ে রয়েছে। রাতের সেই আলোয় সজ্জিত হচ্ছে, নিজেকে তুলে ধরছে। এটা হচ্ছে অটল ব্রিজ। কি অসাধারণ লাগছে সন্ধ্যের আলোয় যখন সজ্জিত হয়ে উঠেছে। আর এর পাশেই হচ্ছে এই ফ্লাওয়ার শো। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে এই শোটা তোমাদের কেমন লাগলো, কতটা সুন্দর এই জায়গাটা। এরকম একটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাই আমাদের? অবশ্যই কমেন্টস করে জানিও। কি অপূর্বভাবে সুন্দরভাবে গুছিয়েছে। আর এই সেই আমাদের চন্দ্রযান-3। ওখানে স্টল থেকে 30 টাকা দিয়ে চা খেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে এখানে বন্দে ভারতেরও ফ্লাওয়ার শো রয়েছে। অসাধারণ দৃশ্য। এইরকম একটা অসাধারণ ফ্লাওয়ার শো এর দৃশ্য দেখে আমরা এবার বেরিয়ে চললাম সামনের দিকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে এখানেই ভিডিওটা শেষ নয়, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও এরকম ফ্লাওয়ার শোটা তোমাদের আহমেদাবাদের কেমন লাগলো। ফ্রন্ট ফ্লাওয়ার পার্ক এর নাম। তবে আমরা যে ফ্লাওয়ার শোটা দেখে আসলাম সেটা কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে হয়েছিল। আর এই মাসটাই থাকবে, পুরো জানুয়ারি মাস জুড়ে হয় এটা। তোমরা যখন আসবে তখন কিন্তু জানুয়ারি মাসেই আসবে, তাহলেই তোমরা দেখতে পাবে শো। আচ্ছা, আমরা অটল ব্রিজ থেকে সামনের দিকে আসলে তোমরা এখানে দুদিকেই ফ্লাওয়ার শো পাবে। সামনের দিক দিয়ে আমরা ঘুরে আসলাম, আবার এদিকেও একটা রয়েছে, তো এদিকের ফ্লাওয়ার শোতে আমরা যাব। সত্যিই দারুণ। একদম এখানকার পার্মানেন্ট ফ্লাওয়ার গার্ডেন, যেটা ওখানে দেখলে ওটা শুধু জানুয়ারি মাসে প্রদর্শনী থাকে, আর এটা হচ্ছে পার্মানেন্টলি এখানে সারা বছর থাকে। তো সেটা কীরকম হয় চলো সামনে গিয়ে দেখে দিচ্ছি। ঠিক সময়মতো নদীর পাড়েই কিন্তু এটা, এর ভিতরে পুরো নার্সারিটা রয়েছে। প্রচুর বড় জায়গা, প্রচুর বড় জায়গা, আর খুব সুন্দরভাবে গোছানো জায়গা। হ্যাঁ, এটা পার্মানেন্ট, এটা সারা বছর থাকে, আর ওটা শুধু এই মাসের জন্য প্রদর্শনীটা হয়। আর এখানে সব নার্সারিগুলোকে ওরা বড় করে এবার বিভিন্ন জায়গায় লাগায়। চলো দেখি ভিতরে যাওয়া যায় নাকি। ভিতরে যাওয়া গেলে অবশ্যই তোমাদের দেখাবো ভিতরটা কেমন। তবে মনে হয় না যাওয়া যাবে, বন্ধ, লক করা রয়েছে। তো খুব সুন্দর স্মেলটা ফুলের,
অসাধারণ। আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে সব ধরনের ফুলের গন্ধ তো এখানে আসছে, আর এত সুন্দর গন্ধে মানে মনটা যেন ভরে গেল, মানে মাতাল হয়ে উঠেছি এরকম একটা গন্ধে। দারুণ দারুণ দারুণ। আর এখানে ফুলগুলো দেখো তোমরা, জাস্ট এদিকে আর ওদিকের ফুলগুলো দেখো, আর সেন্টটা যে কি অনুভব করছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে কত ধরনের ফুলের মিশ্রণ হয়ে এই সেন্টটা আমরা পাচ্ছি। অসাধারণ অসাধারণ একটা গন্ধ আমাদের নাকের কাছে ঘুরে বেড়াচ্ছে। আমরা মোহে পড়ে এখানে যেন কি অনেকক্ষণ ধরে ওয়েট করছি এরকম একটা মনে হচ্ছে। দারুণ দারুণ। চলো এই মোহ কাটিয়ে আমরা এগিয়ে যাই সামনের দিকে, কারণ অনেকটা পথ বাকি আমাদের, আর অনেক কিছু দেখানোর বাকি। তোমরা কিন্তু সাথে থাকো, এই জায়গাটা কতটা সুন্দর তা দেখতে থাকো। সেই ঝুলন যাত্রার মতন এখানে ঠিক সাজানো সেই ঘরবাড়িগুলো দেখো, কতটা সুন্দরভাবে সাজানো গোছানো। সে আমরা ছোটবেলায় যেমন ঝুলন যাত্রার মতন সাজিয়ে রাখি, সব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সুন্দর একটা ফুলের গন্ধে আর এখানকার পরিবেশের জাদুতে যেন আমি ভেসে বেরোচ্ছি এরকম একটা পরিবেশে। তো এখানকার ওয়েদার আর এখানকার পরিবেশ তোমরা দেখো কতটা সুন্দর, কতটা মনোরম, তোমাদের মন কাড়বেই কাড়বে। এখানে অবশ্যই আসা চাই। এই পার্কটা কিন্তু সারা বছর থাকে, এটা কিন্তু তোমরা সবসময় দেখতে পাবে। আর ওটা কিন্তু জানুয়ারি থেকে শুধু জানুয়ারি মাসটাই থাকে, 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। তো আর বাকি এখানে কিন্তু সব পার্মানেন্ট। এখানে যা দেখছো ডান দিকে, অটল ব্রিজের ডান দিকে আসলে পুরোটাই থাকছে পার্মানেন্ট, আর বাঁ দিকে প্রদর্শনী থাকে। সুন্দর, দারুণ দারুণ, কি পরিবেশ এটা! মানে এই পরিবেশে না আসলে আমরা জানতেই পারতাম না যে আহমেদাবাদে এরকম একটা জায়গা রয়েছে। তো আমাদের পুরো সন্ধেটা এখানে কাটালাম। তো তোমরা আসলে অবশ্যই পুরো সন্ধে হাতে নিয়ে এখানে আসবে, যাতে পুরো জায়গাটা উপভোগ করতে যাও। অনেকটা বড় জায়গা, অনেকটা বড় জায়গা। তো অল্প জায়গা কিন্তু এটা নয়, প্রচুর বড় জায়গা, তোমরা ঘুরে শেষ করতে পারবে না, এতটা বড় জায়গা। আর সামনে ফুল আর ফুলের মেলা কাকে বলে সেটা এখানে আসলে তোমরা পরিচয় পাবে, যে ফুল প্রদর্শনী কাকে বলে। আর এখানকার মনোরম পরিবেশটা শুধু দেখো, কি সুন্দরভাবে প্রতিটা জিনিস গুছিয়েছে এরা। মানে প্রত্যেকটা জায়গায় তোমরা দাঁড়িয়ে ভরে ভরে ছবি তুলতে পারবে। জাস্ট দেখো পরিবেশটা, উফ, কি সুন্দর একটা পরিবেশ। হালকা জলের ছিটে আমাদের গায়ে ভেসে আসছে, আর আমরা এখানে যেন হারিয়ে যাচ্ছি এই ফুলের গন্ধে আর এখানকার পরিবেশের মধ্যে। সত্যি কথা বলতে একদম হারিয়ে গেছি এই জায়গাতে, এতটাই সুন্দর এই একটা পরিবেশ। তোমাদের কেমন লাগবে বলো এই জায়গাটা, কমেন্টসে কিন্তু জানাবে কেমন লাগবে। আর এখানকার এই ঝর্ণার পরিবেশটা শুধু দেখো, এখানে পুকুরের মাঝে কি সুন্দর একটা সব স্ট্যাচুগুলো দিয়ে কত সুন্দরভাবে তৈরি করেছে এই জায়গাটাকে, বলার বাইরে। মানে প্রতিটা জিনিস যেন গুছিয়ে সাজানো। জাস্ট তোমরা দেখো, সোজা চলে আসলে এরকম একটা দৃশ্য তোমরা চোখের সামনে পাবে।
জাস্ট দেখো জলগুলো কিরকম উড়ে আসছে হাওয়ার স্রোতে। জলগুলো যখন গায়ে এসে লাগছে না, দারুণ একটা মধুর পরিবেশ তৈরি করছে। আর ওর সামনে থেকে একটু পিছন দিকে আসলে তোমরা পাবে এরকম একটা দৃশ্য। জাস্ট দেখো তোমরা। এবার আমরা এই পার্ক থেকে বেরিয়ে, এই সুন্দর পার্কের পুরোটা উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের অটল ব্রিজের উদ্দেশ্যে। তো অটল ব্রিজের ভিডিও কিন্তু থাকছে এইটার সাথেই, তোমরা এটা দেখতে থেকেও মিস করো না। এর পরেরটা আরও সুন্দর আসতে চলেছে তোমাদের কাছে, একটা নতুন চমক। এই হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য অটল ব্রিজ, যার জন্য এখানে আসা। এই সন্ধ্যাটা উপভোগ করছি এখানে এই ফ্লাওয়ার শো আর এই অটল ব্রিজ দুটো নিয়ে। আর ঠিক তার সামনে এখানে ফুড কর্নার রয়েছে, তোমরা চাইলে সন্ধ্যাবেলা এখানে টিফিনটাও সেরে নিতে পারো। আরও ভিতরেও রয়েছে ফ্লাওয়ার শো যেখানে হচ্ছে, ওই বাদিকটাতেও তোমাদেরকে দেখালাম, ওখানেও তোমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। খুব সুন্দর জায়গা, চলো ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে অটল ব্রিজের এক মায়াবী পরিবেশ। সমরমতি নদীর ওপরে এই অটল ব্রিজ, জাস্ট তোমরা দেখো, জাস্ট একটা অসাধারণ অভিজ্ঞতার মাঝখান দিয়ে যাচ্ছি। সাইডটা দেখো, ওখানে হচ্ছে ফ্লাওয়ার শো, আর এদিকে হচ্ছে অটল ব্রিজ, আর এদিকে ন্যাচারাল পার্কটা, যেটা ফ্লাওয়ার গার্ডেন, যেটা ঘুরে আসলাম এইমাত্র। দারুণ দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ একটা। একটা ফ্লাইট উড়ে আসছে। কালকে সকালে আমরা বেরিয়ে যাব। তো পুরো সন্ধ্যেটা আমরা এখানের জন্য আমরা তুলে রেখেছিলাম, যাতে প্রতিটা মুহূর্তকে আমরা মনের ভিতরে ভরে নিতে পারি। তো এই জায়গাটা এতটাই সুন্দর, তো তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এখানে আসার ইচ্ছা থাকলে এই জানুয়ারি মাসেই আসার চেষ্টা করবে, তাহলে কিন্তু সব রকম এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। যাওয়ার পথে তোমরা মিডিলে পেয়ে যাবে এরকম আইসক্রিমের দোকান, প্লাস ওখানেও রয়েছে আইসক্রিমের দোকান, আর মাঝে এরকম একটা সুন্দর সাজানো একটা জায়গা, যেখানে গ্লাস রয়েছে। নিচে দেখতে পাবে যে জল কেরমভাবে বয়ে চলেছে, তবে গ্লাসগুলো অনেকটা ঘষা হয়ে গেছে, পরিষ্কার নেই। দিনের বেলা হলে বোঝা যেত। তো এই জায়গাটা পুরোটাই কাঠের, এই জায়গাটা পুরোটাই কাঠের, মানে বাকিগুলো সিমেন্টের, কিন্তু এই জায়গাটা পুরোটাই কাঠের। আর সুন্দরভাবে বসার জায়গা রয়েছে পিছনে আইসক্রিম খাওয়ার জন্য, এদিকেও রয়েছে। তো পুরো পরিবেশটাই বেশ সুন্দর। তবে যেটা দেখানোর জন্য তোমাদেরকে ইয়ে করছিলাম, জাস্ট দেখো, দিনের বেলা হলে পরিষ্কার বুঝতে পারতে নিচ দিয়ে জল বয়ে চলেছে, সেইটাই দেখার জন্য কিন্তু এটা করেছে, খুব সুন্দর করেছে। আর সামনে এরকম একটা পরিবেশ, এখানে তোমরা দাঁড়িয়ে ছবিও তুলতে পারো, ভালো লাগবে, বেশ ভালো লাগবে, দেওয়াই যায় না। এইখানে পুরো সন্ধ্যাটা তোমাদেরকে দিতে হবে, আর প্রত্যেকটা সময়কে নিজের মনের মধ্যে ভরে নিতে হবে, ভালোবেসে এই জায়গাটাকে ঘুরতে হবে। এখানকার ফুলের আর পাতা গন্ধকে নিজের মধ্যে মেখে নিতে হবে, তাহলেই এই পরিবেশের সাথে তুমি মেতে উঠতে পারবে। এতটাই সুন্দর এই পরিবেশটা। চলো সামনের দিকে যাই, এখন আমাদের ঘুরানোর টাইম হয়ে গেছে। তো এই তোমরা দেখলে ফ্লাওয়ারের পুরো জায়গাটা, আর প্লাস যেটা এখানকার ন্যাচারাল ফ্লাওয়ার গার্ডেন সেটাও দেখালাম, যেটা প্রদর্শনী হয়েছে সেটাও দেখালাম, অটল ব্রিজটাও তোমাদের দেখালাম। এবার আমাদের বাড়ি ফেরার কথা বলা।
চলো, এবার আমাদের ভ্রমণের শেষ হলো। এবার আমাদের গন্তব্য আমাদের হোটেল। এবার আমরা বাইরে গিয়ে একটুখানি বসবো, বসে কিছু খাওয়া দাওয়া করব, রাতে ডিনারটা সারবো, সেরে আমরা হোটেলে ঢুকে যাব। এখন আমরা এই সমরমতি নদীর ধারে এই তীরে বসে রয়েছি, আর এখানকার এই ঠান্ডা জলের স্নিগ্ধ হাওয়াকে গায়ে মেখে নিচ্ছি। আর এখানকার দৃশ্য তো মন ভোলানো, তোমরা তো দেখতেই পাচ্ছ। সামনে এরকম একটা ব্রিজ, যা চোখে আমরা হারাবো কালকের থেকে। তো এরকম একটা পরিবেশের মাঝে আমরা ঘুরে বেড়াচ্ছি, কি অসাধারণ দৃশ্য। এই শান্ত আর সুন্দর আনএক্সপেক্টেড জার্নি এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রকৃতির এই রূপ আপনাদের মন ছুঁয়ে গেছে, কিন্তু আমার আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার জার্নি তো এখনও শেষ হয়নি। যদি এমন ভিডিও, আরও সুন্দর সুন্দর পাহাড়ের গল্প, অজানা গন্তব্য আর স্বল্প খরচে দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলো একবার দেখেই নিতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না।